আমার সিনেমার নামটা হচ্ছে স্পাইট। আমরা বেসিক্যালি সিনেমাটা বানিয়েছিলাম একটা ইনিশিয়েটিভ থেকে, অল্প পরিসরে স্বল্প খরচে বানানো সিনেমা। আমরা নিজেদেরকে বলি ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্ম মেকার্স, FNF। সো ওইখান থেকে আমরা 10টা সিনেমা বানিয়েছিলাম। এটার মধ্যে একটা হচ্ছে স্পাইট, আমার পরিচালিত। তো খুবই ছোট 7 মিনিটের একটা সিনেমা, একটা দম্পতির ভালোবাসার গল্প, তাদের অভাবকে মেনে নিয়ে কিভাবে হাস্যোজ্জ্বলভাবে আসলে এই সংসারে টিকে থাকা যায়, সেটার গল্প হচ্ছে কি স্পাইট। আর সব সব সিনেমারই হচ্ছে কিছু বিহাইন্ড দ্য সিন, বিহাইন্ড দ্য স্ট্রাগল থাকে। সো এটাও আসলে সেটার বাইরে নয়। সো এই প্রতিটাতে আসলে স্ট্রাগল বলে তো লাভ নেই, ওইগুলো আনন্দ, ওগুলাই হচ্ছে কি স্মৃতি। আর এই তো আজকে ট্যালেন্ট সেকশনে একটা পুরস্কার পেয়ে আসলে অনেক ভালো লাগছে। এটা ভবিষ্যতের মানে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে সামনের পথে চলার জন্য, এবং সামনে আরও চলচ্চিত্র বানানোর জন্য। এটা আসলে একটা বড়সড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। মানে এটা আসলে খুব মজার কথা। আমি মানে আমার রিসেন্টলি আমি বিয়ে করেছি, তো সবসময় একটা বড় ইন্সপিরেশন আমাকে সবসময়ও বলতে থাকে আমার ওয়াইফ যে তুমি চাকরিটা করছো, মানে তোমার চাকরিতে আসলে অনেক ড্রেন্ড আউট হয়ে যাচ্ছে। ইউ আর এ ফিল্ম মেকার, তুমি শর্ট ফিল্ম বানাও। তুমি এর আগেও বানিয়েছো, এর আগে আমি একটা শর্ট ফিল্ম বানিয়েছিলাম সুব্রত সেনগুপ্ত, তারেক মাসুদ স্যারের স্ক্রিপ্ট অবলম্বনে। সো বারবার আমাকে বলে যে তুমি চাকরি ছাড়ো, চাকরি নিয়ে তুমি চিন্তা করো না, চাকরিটা আমি দেখতেছি। ইউ গো অ্যান্ড মেক ইউর ফিল্মস অ্যান্ড মেক ইউর ড্রিম কামস ট্রু। অনেক উৎসাহ দেয়। মানে আমরা শর্ট ফিল্ম বেসিক্যালি শর্ট ফিল্ম আসলে আমরা যেটা বলি প্র্যাকটিস করার ক্ষেত্রে শর্ট ফিল্মের বিকল্প আর নেই। আমি যদি একটা ফিচার ফিল্ম বানাতে চাই, বা রিসেন্টলি যদি আমি একটা ওয়েব সিরিজই যদি বানাতে চাই, সো এই শর্ট ফিল্ম হচ্ছে আমার হাতটাকে পাকা করার একটা জায়গা। সো এবং এটাকে আরও বেশি পরিপূর্ণতা দেয় কোনো প্ল্যাটফর্মে দেখাতে পারলে, এবং সেখান থেকে দর্শক প্রতিক্রিয়া পেলে। সো এই ধরনের প্ল্যাটফর্ম যদি না থাকে, আমি যদি একটা জিনিস বানিয়ে জাস্ট আমার হয়তো আমরা আমার ল্যাপটপে রেখে দিলাম, বা হয়তো ইউটিউবে ছেড়ে দিলাম, মানে ইউটিউবে যেটা হচ্ছে, ইউটিউবে আমরা রিয়েল লাইফ কমিউনিকেশনটা বা রিয়েল লাইফ ফিডব্যাকটা পাই না। সো একটা গ্র্যান্ডনেস যে থাকে, একটা গ্র্যান্ডনেস থাকে প্রদর্শনীগুলোর, এগুলো আসলে নিজেদেরকে অনেক বেশি বুস্ট আপ করে। সো এরকম ফেস্টিভ্যাল আরও বেশি হওয়া উচিত। শুধু ঢাকায় হওয়া উচিত না, ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে, উপজেলা শহরগুলোতে ফেস্টিভ্যালগুলো হওয়া উচিত। এবং আমার মনে হয় ঢাকার বাইরের যারা আছে আর কি, আমার ধারণা প্রচুর ট্যালেন্টেড ছেলে মেয়েরা আছেন যারা আমাদের মতন ফিল্ম বানাতে চায়, স্বপ্ন দেখেন ফিল্ম বানানোর। সো তাদেরকে ওই সুযোগটা দেওয়া উচিত, এবং তাদেরকে ওইখান থেকে আসলে আমাদের মেইন ইন্ডাস্ট্রিতে, মেইন কমার্শিয়াল ইন্ডাস্ট্রিতে নিয়ে আসা উচিত। আনফর্চুনেটলি এটা আসলে কোথাও নেই এই মুহূর্তে। আমরা ইউটিউবে হয়তো এটা রিলিজ করব, বাট রিসেন্টলিও এমন না, কারণ আমাদের একসাথে আসলে 10টা ফিল্মের চাঙ্ক। সো হোপফুলি আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে হবে আপাতত, নতুন কোনো ফেস্টিভ্যালে দিয়ে রাখ পর্যন্ত। না হলে হচ্ছে আমরা হয়তো বা আর 3-4 মাস পর হয়তো আমরা ইউটিউবে একটা আপলোড করব, অথবা কোনো প্ল্যাটফর্মে, দেখা যাক কী হয়।